৪৮ ঘণ্টার মধ্যে দ্বিতীয় আরেকটি স্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটেছে তুর্কিয়েতে। বুধবার দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলের কাহারামানওয়ারাস প্রদেশের আইজার চালুক সেকেন্ডারি স্কুলে বন্দুক হামলায় ৩ শিক্ষার্থী এবং ১ শিক্ষক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। প্রদেশের গভর্নর মুকাররিম উনলুয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে ৩ জনই শিক্ষার্থী। এছাড়াও আমাদের ২০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বর্তমানে তাদের অস্ত্রোপচার চলছে। আমাদের তদন্ত এখনও অব্যাহত আছে। আমরা আশা করি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। অন্য কোনো স্কুলে আর কোনো গুলির ঘটনা ঘটেনি। সামাজিক মাধ্যমে কিছু গুজব ছড়ানো হচ্ছে, তবে হামলার ঘটনা কেবল এখানেই ঘটেছে। তিনি আরও জানান, অস্ত্রধারী ওই স্কুলেরই ক্লাস 8-এর শিক্ষার্থী। হামলার পর ওই শিক্ষার্থী আত্মহত্যা করে। ওই শিক্ষার্থীর ব্যাগ থেকে 5টি আগ্নেয়াস্ত্র এবং 7টি ম্যাগাজিন জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্ত অনুযায়ী তাদের ধারণা, ওই অস্ত্র ও গুলি শিক্ষার্থীর বাবার, যিনি একজন সাবেক পুলিশ কর্মকর্তা। তবে ঠিক কী কারণে এই হামলা, সেই বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয় বলে জানান তিনি। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ক্লাস 5-এর শিক্ষার্থীদের একটি ক্লাসরুমে ঢুকে ওই শিক্ষার্থী নির্বিচারে গুলি চালায়। ওই সময় ক্লাস চলছিল। ঘটনাস্থলেই 3 শিক্ষার্থী এবং 1 শিক্ষকের মৃত্যু হয়। তুর্কিয়েতে ক্লাস 8-এর শিক্ষার্থীদের গড় বয়স 13 থেকে 14 এবং 5ম শ্রেণীর শিক্ষার্থীদের গড় বয়স 10 থেকে 11 বছর। দেশটিতে স্কুলে বন্দুক সহিংসতার ঘটনা অত্যন্ত বিরল হলেও পরপর দুদিনে 2টি ঘটনা চাঞ্চল্য ও উদ্বেগের জন্ম দিয়েছে। এর আগে মঙ্গলবার তুর্কির দক্ষিণ পূর্বাঞ্চলীয় শানলিউরফার একটি স্কুলে একই ধরনের হামলায় 16 শিক্ষক শিক্ষার্থী আহত হয়। ঘটনার পর হামলাকারী স্কুলটির সাবেক শিক্ষার্থী নিজ অস্ত্রের গুলিতে আত্মহত্যা করে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।